হঠাৎ করেই উত্তপ্ত রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি, অতঃপর রণক্ষেত্র মিরপুর সড়ক। দফায় দফায় সংঘর্ষ চলে দুপক্ষের মধ্যে। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে উপস্থিত হয় সেনা ও পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতিতে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আসে। এরপরই হঠাৎ নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই আবার শুরু হয় সংঘর্ষ। নিয়ন্ত্রণ নিতে নিরাপত্তা বাহিনী এবার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে অনেকেই, বাদ যায়নি ছোট্ট শিশুও। পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের স্ব ক্যাম্পাসে ফেরত পাঠালেও আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের দাবি, সেনা সদস্যরা ক্যাম্পাস প্রাঙ্গণে হামলা করেছে। দুঃখ প্রকাশ না করলে রাস্তা ছাড়বে না বলে জানায় তারা। আমরা কখনো সেনাবাহিনীর কাছ থেকে এটা আশা করি নাই, পুলিশের কাছ থেকে আশা করি নাই যে কেন তারা ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড মারলো এবং ককটেল মারলো। তাদেরকে মোকাবেলা করব, কোনো প্রকার প্রশাসনিক হস্তক্ষেপ আমরা মেনে নিব না। তবে সেনা কর্মকর্তারা এটি অস্বীকার করে জানান, কলেজের অধ্যক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধান করা হবে। সেনাবাহিনী কখনোই কারোর উপরে হামলা কেন করবে? সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। পরে সেনা সদস্যদের সাথে বৈঠকে বসেন ঢাকা কলেজের অধ্যক্ষ। বৈঠক শেষে গণমাধ্যমে অধ্যক্ষ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচার চান। এ সময় 7 দিনের মধ্যে সিটি কলেজ ক্যাম্পাসকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিও জানান এই অধ্যক্ষ। আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে। জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হয় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই। প্রতিবেশী এই দুই কলেজের শিক্ষার্থীরা আগেও অসংখ্যবার এমন সংঘর্ষে লিপ্ত হয়েছে, এমনটা নানা সময়ই গণমাধ্যমে উঠে এসেছে। দেবরাজ দেব, এখন, ঢাকা।